হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নিউ রেসিপি নিয়ে। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আলুর চিপস সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে। তো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে কেটে নেব রিং রিং করে আলুগুলা, পাতলা পাতলা করে। দেখুন আমি কি সুন্দরভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এভাবে করে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছে একটা কড়াই চাপিয়ে, কড়াইতে দিয়ে দিলাম পানি পরিমাণ মতন, হলুদ গুঁড়া। দেন পানিটা উষ্ণ গরম হয়ে যাওয়ার পরে স্লাইস করা আলু সম্পূর্ণ এভাবে ঢেলে দিলাম। সো এরপর আমি 2 মিনিট আলুটা নাড়াচাড়া করে বয়েল করে নিলাম। নেওয়ার পরে আলুটা সুন্দর মতন পানিটা ছেঁকে নিতে হবে। দেখুন আমি যেভাবে করছি এভাবে করে নেবেন, তাহলে সুন্দর প্রসেসিংয়ে আপনার আলুটা হয়ে যাবে রেডি চিপসের জন্য। এরপরে দেখুন একটি খামচার সাহায্যে আমি 2 দিন এভাবে রোদে দিয়ে শুকিয়ে নিলাম আলু চিপসগুলা। তারপর শুকানোর পর উঠিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল চিপসের জন্য। চিপসগুলো খুবই সুন্দর হয়েছে। দেখুন তেলটাই গরম হওয়ার পর এক একই চিপসগুলো দিয়ে দিলাম। সাদা সাদা ফুলকো ফুলকো হয়ে গেছে। আমার মতন চিপস লাভাররা অনেক পছন্দ করে, এভাবে বানিয়ে নিতে পারেন সারা বছরের জন্য। তো আমি তো রেডি করে নিলাম সারা বছরের জন্য। আপনারাও বসে আছেন কেন? এখন তো আলু মাত্র 20 টাকা কেজি। এইভাবে আপনারা রোদে 2 দিন শুকিয়ে রেখে দিতে পারেন। সারা বছরের জন্য এই চিপসগুলো ভালো থাকে। এভাবে বানিয়ে নিতে পারেন আমার মতন করে। একেবারে ফ্রেশ এবং হোমমেড তৈরি করে নিতে পারেন আলু চিপস। দেন দেখুন সুন্দর মতন করে আমার আলু চিপসগুলো রেডি করে নিলাম। দেন আলু চিপসটি রেডি হয়ে যাওয়ার পর কিছু পরিমাণে দিয়ে দিচ্ছি চাট মশলা স্বাদের জন্য। দেন রেডি হয়ে গেল আলু চিপস। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।